সময় মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান, মা টেলিভিশনের সকল স্টাফদের প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের গত বছর বাংলাদেশে ঘটে যে একটা বহুল ঐতিহাসিক একটি ঘটনা, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ। এই দিনে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানে দেশ ত্যাগ করেছিলেন। তিনি 15 বছর অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে সমগ্র জাতিকে জিম্মি করে রেখেছিলেন। তিনি একটি রাষ্ট্রের তাবেদার হয়ে বাংলাদেশকে তাদের কাছে নতজানু রাষ্ট্র হিসাবে পরিচিত করেছিলেন। সেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উনি পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করেন। তারপরে থেকে বাংলাদেশের একটি নতুন সূর্যোদয় হয়। রাষ্ট্রের পক্ষে কর্ণধার উপস্থিত হয়েছেন ডক্টর ইউনূস সাহেব, এবং এটার সমগ্র বাংলাদেশের মানুষ তার একত্রতা ঘোষণা করে। প্রিয় দর্শকবৃন্দ, আজ সেই ঘটনাবহুল জুলাই আগস্ট, এটাকে জুলাই 36 বলে পরিচিত হয়। ইতিমধ্যে অনেক কিছু আমরা শুনেছি, জেনেছি। আমরা জুলাই ঘোষণাপত্র আজকে পাঠ করবেন মহামান্য রাষ্ট্রপতি। উনি ওনার বিবৃতি দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিবেন, আমরা যাতে শুনব। তার মধ্যে একটি কথা হচ্ছে, জুলাই যারা অগ্রণী ভূমিকা রাখেছিলেন ছাত্র নেতৃত্বের, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সব শহীদদের স্মরণ করছি যারা সেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় দেশবাসী, আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন পুলিশের পাশাপাশি ছাত্রলীগের, যুবলীগের গুন্ডারা কীভাবে সাধারণ নাগরিকদের উপর হামলে পড়েছিল, এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের মেয়েদেরকে কীভাবে তারা নোংরাভাবে পৈশাচিকভাবে নির্যাতন করেছিল। এর প্রতিবাদে আমরা গার্জিয়ান সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, যেমনি পড়েছিলাম 1971 সালে স্বাধীনতা সংগ্রামে, এবং সকল মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে জীবন বিপন্ন করে 9 মাসের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা তারা দিয়েছিল একটা লাল পতাকা, একটা বাংলাদেশ এবং একটা মানচিত্র। আমি তাদেরই স্মরণ করছি, সকল বীর শহীদদের যারা কতবয় জীবন দিয়েছেন এবং যারা ইতিমধ্যে বেঁচে আছেন। সকল মুক্তিযোদ্ধাদের আমার পক্ষ থেকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে, সচেতন নাগরিক সিলেটের পক্ষ থেকে অসংখ্য অকিঞ্চিত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চাই এই বাংলাদেশকে দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হয়ে সুষ্ঠু সুন্দর পরিচালনা করবে, এবং সংস্কারের কাজ যেগুলো আছে তারা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন। আমরা দেখতে পাচ্ছি কিছু দলের মধ্যে হানাহানি, কিছু কথাবার্তা, কিছু অসংলগ্ন কথাবার্তা। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, এতে সকল ছাত্র, সরকারি, বেসরকারি, প্রাইভেট স্কুল, কলেজের, মাদ্রাসার সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেছিল। এককভাবে কারোর কৃতিত্ব নেওয়ার কোনো বিষয় এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি এনসিপি যারা গঠন করেছে একটা রাজনৈতিক দল,
তারা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতেছে। যেমনিভাবে এই মুক্তিযোদ্ধাকে তারা একটা পক্ষে নিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার গঠন করেছিল, তেমনিভাবে এনসিপিও তা করার চেষ্টা করতেছে। এবং যারা অন্য যারা শহীদ হয়েছেন, সাধারণ নাগরিক, শ্রমিক, রিক্সা চালক এবং যারা ছোট ছোট বাচ্চারা বিভিন্নভাবে শহীদ হয়েছে, তাদের শহীদেরকে অমর্যাদা করা হচ্ছে। আমরা চাই যারা রাজনৈতিক দল গঠন করেছেন তারা রাজনৈতিকভাবে তাদের পরিচয় হোক। তারা আর ছাত্র আন্দোলন নিয়ে তারা কথা বলার কোনো অধিকার নেই। ছাত্র আন্দোলন তাদের একার না। তবু যারা বিভিন্নভাবে কথা বলতেছেন, এই নির্বাচনকে বিলম্ব করার বিবরণ পায় তারা করতেছেন, এদেশের জনগণ কোনো ফ্যাসিস্টকে আমরা আর বরদাস্ত করব না। কোনো সরকার যদি পরবর্তী যেহেতু ফ্যাসিস্ট হয়ে যায়, তাকেও বিতাড়িত করার আমরা কোনো ধরনের কাল বিলম্ব করব না। সেই ক্ষেত্রে আমরা চাই একটা দ্রুত, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং রাজনৈতিক দল হিসাবে কেউ যেন কোনো আলাদা সুযোগ সুবিধা না পায়। তেমনিভাবে এনসিপিকে যেন সরকার কোনো ধরনের আলাদা সুযোগ সুবিধা না দেয়। তারা একটা রাজনৈতিক দল, তাদের ব্যক্তিগত মতামত দিতে পারে, এত যেন কেউ বিচলিত না হয়, তাদের বক্তব্য যেন কেউ অন্যতা মনে না করে। প্রত্যেকটা দলের তাদের স্বাধীনতা আছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করা, রাজনৈতিক বক্তৃত্ব দেওয়া। তবে কোনো ব্যক্তি, কোনো সম্মানী ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করে, কোনো রাজনৈতিক নেতাকে অসম্মান করে, কোনো সিনিয়রকে অসম্মানের কথা বলাটা একেবারে উচিত হবে না। তাইলে দেশে আর সেই ফ্যাসিস্ট ছড়ায় আবার এসে পুনরুত্থান করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, মা টেলিভিশনের মাধ্যমে যারা দেখছেন, শুনছেন, সবাই চমৎকারভাবে আপনাদের যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই শেয়ার করেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের যারা বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী, যাকে বিএনপি বলে, তাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে, সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং আপনাদের এই কিছু কর্মকাণ্ডের জন্য আপনাদের যারা নেতাকর্মী আছে, যারা যাদের কর্মকাণ্ডের জন্য আপনাদের অনেক ক্ষেত্রে সে ব্যাগপাতি হচ্ছে, তেমনিভাবে জামাতের কিছু লোক নিজেদেরকে অনেক কিছু মনে করে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে, যাকে অনেকে বলতে সাহস পাচ্ছে না। সেটাকে আপনাদেরকে বুঝে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস বলবো, আজকে এই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দিবস উপলক্ষে সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে দুইটা জিনিস আমরা আতঙ্কের নাম হচ্ছে। একটা হচ্ছে যে প্রাইভেট সিকিউরিটি কোম্পানি যারা মানুষকে বিভিন্নভাবে নিয়োগ দেয়, তাদের থেকে আগে টাকা নেয়, মাঝে মধ্যে 1 মাস 2 মাসের টাকা তাদেরকে দেয় না, তাদেরকে নাজেহাল করে। তেমনিভাবে গজে উঠেছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, মানুষকে বিভিন্ন অজুহাতে তাদের গচ্ছিত টাকা ফেরত দিচ্ছে না, বিভিন্ন অজুহাতে তাদের এগুলোকে সরকারকে দেখতে হবে এবং কীভাবে তারা এভাবে কাজ করে যাচ্ছে সে কাজগুলো আপনাদের সবসময় নিয়মিতভাবে মনিটর করতে হবে। প্রাইভেট কোম্পানি, সিকিউরিটি কোম্পানিগুলা ইতিমধ্যে অনেক ছেলেপেলেদের 1 মাস 2 মাস তারা কাজ করে বেতন দিচ্ছে, তারা বিভিন্ন তালবানা করে, গায়ে জোরে লোকাল গুন্ডা নিয়োগ করে, সন্ত্রাসী নিয়োগ করে, তারা বিভিন্নভাবে এটাকে মানে তাদেরকে সরিয়ে দিয়ে এই টাকাগুলো তারা নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত অমানবিক, অসাংবিধানিক, বেআইনি কর্মকাণ্ড। আজকে একটা যে কিশোরবা নামে একটা কোম্পানি আছে সিলেট অবসর, তাকে এই কয়েকটা ছেলেকে তারা বেতন দিচ্ছে না, বিভিন্নভাবে ধমকে যাচ্ছে, তাকে অপমানবদস্ত করছে, সে একটা জিত করতে গেছে। তেমনিভাবে ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতেছে এবং মানুষকে টাকা যখন দেখলো মানুষ 2 মাস টাকা দেয় নাই, তখন তারা অটোমেটিক এটা বাতিল করে দেয়, তাদেরকে কোনো চিঠি দেয় না। তার দেখা যায় 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা অনেকেই সে মাইরা দিচ্ছে। সেই বড় বড় কোম্পানি, মিডলাইট, টেলিকম কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, অন্য যারা কোম্পানি আছে সবই একই ধরনের। তাদেরকে সরকারকে অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে তদারকি করে তাদেরকে
তাদেরকে যাতে মানুষ যাতে প্রতারিত না হয় সেই সুব্যবস্থা করতে হবে। সবিকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, এবং মা টেলিভিশনের সব সময় পাশে থাকেন এবং মা টেলিভিশনকে আপনারা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পক্ষ এবং সচেতন নাগরিক সিলেট ফোরাম, সিলেট বিভাগীয় ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা সরকার সুষ্ঠু গঠনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।